শেখ হাসিনার আমলে আপনারা দেখবেন যে এখানে বারবার এখানে বলা হয়েছিল যে এই ইস্যুটাকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী যে উনি একটা নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল এবং মানুষজন মোবাইলের কাছে গিয়ে বসেছিল। এমনও ছিল যে একেবারে এলাকায় এলাকায় পোস্টারও ছাপানো হয়ে গিয়েছিল। এই যে নিজের স্বার্থের জন্য একটা সমস্যা মাথার মধ্যে নেওয়া, এইটা যখন বিগত সরকার নিয়েছে, এইটার থেকে তো হঠাৎ করে বের হওয়া যাবে না। এই যে আমাদের ওই বিগত সময়গুলো আমরা এটা আমাদের মাথায় বহন করেছি, এই যে আমাদের অর্থনৈতিক, আমাদের ভৌগোলিক, আমাদের পরিবেশগত যে ক্ষতি হয়েছে, আমাদের এখনো যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটার দায়ভারটা আসলে কে নিবে? এই আসলে বলছে তাকে, সে আসলে বলছে তাকে, মানে আসলে এই দোষগুলো আমরা আমাদের মধ্যে নেওয়া শিখতে পারছি না। দোষগুলো নিয়ে এটা থেকে কিভাবে আমরা উত্তরণ হবে, সেই জিনিসটা পজিটিভ দিক হয়তো এই সরকারের দিকে মানুষ আশা করতে পারে। যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং আপনি দেখবেন উনি কিন্তু কোনো কিছু নিয়ে খুব মানে হুট করে উত্তর দিচ্ছেন না, উনি অনেক ভেবে চিন্তে পড়াশোনা করে উত্তর দিচ্ছেন। তো আমি মনে করি যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছে, ওনারা যদি পজিটিভ একটা চিন্তা ভাবনা নিয়ে রোহিঙ্গা সংকট নিয়ে আসলেই পদক্ষেপ নিতে চান, বিগত সরকারের মতো এটাকে জিয়ে রেখে এটা থেকেই আবার একটা সফলতা আসবে বা এটা থেকে একটা বেনিফিট আসবে, সেটা মাথায় না নিয়ে আসলে যদি এটা সমাধান করার লক্ষ্যে আগান, আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে অথবা কোথাও যদি নিজ থেকে আমাদের সমস্যাগুলো আমরা ফোকাস করে আসলেই আমরা চাপ প্রয়োগ করতে পারি, এই সমস্যার সমাধান হবে। এমন না যে এই সমস্যার সমাধান হবে না। সমস্যা, আমরা আশাবাদী, আমরা তরুণ প্রজন্ম, আমরা মনে করি এই সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য কোনো একটা দেশ যদি মানসিকভাবে প্রস্তুত থাকে, বিশেষ করে বাংলাদেশ, আমরা যদি মানসিকভাবে প্রস্তুত হই, আমরা অবশ্যই পারবো এবং সেই আশাবাদী আমরা ব্যক্ত করি। আপনি কি বলতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই এর সমাধান আছে? ওনার হাতে নাই, কিন্তু উনি এমন তো না যে উনি পারবেন না, উনি যথেষ্ট ক্যাপাবল। এবং আমি তো বললাম যে উনি কোনো কিছু নিয়ে দেখবেন হুট করে রিয়েক্ট করে কোনো উত্তর প্রদান করেন না। উনি এটা নিয়ে স্টাডি করেন, কথাবার্তা বলেন এবং আস্তে ধীরে, যেহেতু উনি আগায় সব কিছুতে এবং দীর্ঘ সময় উনি দেশের বাইরে ছিলেন, উনি আন্তর্জাতিক মহলে একটা চাপ সৃষ্টি করতেই পারেন। এখন পর্যন্ত ওনার প্রতি পজিটিভ একটা রেসপন্স আছে এবং মানুষও কিন্তু ওনার দিকে আশাবাদী, তরুণ প্রজন্ম ওনার কাছে আশাবাদী যে হ্যাঁ, শেখ হাসিনা পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছিলেন, উনি আশাবাদী ছিলেন, উনি আশার বাণী শুনিয়েছিলেন, সেই আশার বাণী কেন আমরা শোনাবো না? একটু আগে মাহবুব আলম ভাই বলছিলেন আমাদের গলার যে জোর, মাথা উঁচু করে কথা বলার যেই টেন্ডেন্সি, সেটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল, সেটা যেহেতু ফেরত এসছে, আপনি দেখবেন 24 পরবর্তী সময় মানুষ কিন্তু কথা বলে বিভিন্ন ইস্যুতে। সেই ইস্যুতে যদি আসলে আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব জায়গা থেকে আমাদের সমস্যাগুলো যদি আমরা ফোকাস করি, এবং রোহিঙ্গা সংকটটা শুধু বাংলাদেশের না, এটা আন্তর্জাতিকভাবে কিভাবে এটা সমস্যা তৈরি করছে, এটা যদি আমরা ফোকাস করি, আমার মনে হয় অবশ্যই এটা একটা পজিটিভ রেসপন্স কোথা থেকে আসবে এবং আমাদের সমস্যাটা সমাধানের একটা রাস্তা খুলবে। সেই রাস্তাটা খোলার দায়িত্ব জনাব তারেক রহমানকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে এবং এই সরকারকে নিলে বিরোধী দলীয় এবং বিভিন্ন আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও সহযোগিতা করবে, কারণ এটা আমাদের বাংলাদেশের সকলের সমস্যা।